শুধু টুনটুনিতে বারবার হাত দিচ্ছে আর আমার দিকে দেখছে, মনে হয় মালটা হিসু করে এসছে, তাই লজ্জা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমি প্রথমে আমার মিনির সাথে হালকা করে হ্যান্ডশেক করে চলে গেলাম আমার সেই বিএমডব্লিউ কারের কাছে। বিএমডব্লিউ কারটা গাইস রাস্তায় দাঁড়িয়ে আছে, ঝকঝকে ব্লু কালার বিএমডব্লিউ কার। তো দেখতে পাচ্ছ গাইস গাড়িটা কি দারুণ। তো আমি গাড়িতে উঠে পড়লাম, উঠে পড়ে গাড়ির চাবিটা অন করলাম। তো ওখানে মদিরতলা বাজারে ওয়েট করছে হাফিজুল। তো ও আর আমি পয়লাঘেরি নদীর পাড়ে যাব। তারপর ওর সাথে মদিরতলায় দেখা হয়ে গেল। মদিরতলায় মালটা শুধু টুনটুনিতে বারবার হাত দিচ্ছে আর আমার দিকে দেখছে, মনে হয় মালটা হিসু করে এসছে, তাই লজ্জা পেয়ে গেছে। তারপর গাইস ফাইনালি আমরা দুজন মিলে বিএমডব্লিউ কারে চেপে রওনা দেব পয়লাঘেরি নদী পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, অনেক মজার আছে, কেউ স্কিপ করবে না। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে কেউ যদি কচুপাড়ার দিক থেকে আসো তো ডান সাইডে ঢুকতে হবে, আর গাইস কেউ যদি গঙ্গাসাগরের দিক দিয়ে আসো তো বাঁ সাইড দিয়ে ঢুকতে হবে। আশা করি গাইস বুঝতে পেরেছো। তো গাইস এই রোড ধরে সোজা চলে যাবে একদম পয়লাঘেরি নদীর পার। কেউ যদি বাইকে করে আসো তো এখান থেকে মিনিমাম 5 মিনিট টাইম লাগে, আর কেউ যদি টোটোতে বা অটোতে আসো তো এখান থেকে 10 মিনিট টাইম লাগে পয়লাঘেরি নদীর পার। তো গাইস রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এই রাস্তা ধরে সোজা চলে যাবে একদম পয়লাঘেরি নদীর পাড়। ফাইনালি গাইস আমরা চলে এসেছি পয়লাঘেরি নদীর পাড় দুজন। তো গাইস জায়গাটা তোমরা দেখেই বুঝতে পারছো কি দারুণ মনোরম পরিবেশ, নিরিবিলি এরিয়া। তো গাইস তোমরা তোমাদের ফ্যামিলিকে নিয়ে ও তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে এখানে পিকনিক করতে পারো। তো এখানে এটা হচ্ছে পয়লাঘেরির খাল, এখানে অনেক নৌকা দাঁড়িয়ে রয়েছে। এই নৌকাগুলো মাছ ধরার উদ্দেশ্যে বহু দূর দূর চলে যায়। তো এখানে অনেক জালও উপরে তোলা রয়েছে, দেখতে পাচ্ছ, এই জালে করে ওরা মাছ ধরে। আর ওইদিকে গাইস পয়লাঘেরি নদী, তো এখানে কাদা থাকার জন্য তো আমরা ওদিকে যেতে পারলাম না গাইস, দুঃখের বিষয়। তো আমরা পয়লাঘেরি নদীর ভিউটা দেখাতে পারলাম না, এটা শুধু খাল ও পয়লাঘেরি নদীর পাড়ের ভিউটা দেখালাম। তো গাইস তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আশা করি আমি নেক্সট পয়লাঘেরি নদীর ভিউটা দেখাবো। তো গাইস এখানে আমাদের এসে খুবই ভালো লাগছে। তো তোমরা তোমাদের কেউ গার্লফ্রেন্ডকে নিয়েও এখানে ঘুরতে আসতে পারো, বা তোমাদের বাবা মা ভাই বোন এছাড়াও তোমাদের যত ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে নিয়েও এখানে ঘুরতে আসতে পারো। তো গাইস আমাদেরকে খুব ভালো লেগেছে। তো দুঃখের বিষয় গাইস আমরা নদীর ভিউটা দেখাতে পারলাম না, এখানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, তাই আমরা দেখাতে পারলাম। আর গাইস ওইদিকে কিছু কাকিমা দেখতে পাচ্ছ গাইস আসছে, ওরা হয়তো জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসছে। তো গাইস এটা হচ্ছে পয়লা নদীর বাঁধ। তো গাইস জায়গাটা কেমন লাগছে গাইস তোমরা কমেন্ট করে বলো গাইস। দারুণ ভিউ, অসাধারণ ভিউ গাইস। তো গাইস এই পর্যন্ত, টাটা।